অবশেষে আমরা সারা রাত ট্রেন জার্নি করে পৌঁছেছিলাম এই মহীশূর শহরের হিচ গ্রেস প্যালেস লজে। আর এখান থেকে শুরু করেছিলাম আমার মহীশূর ভ্রমণের এক নতুন অধ্যায়। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোটেল হিচ গ্রেস প্যালেস হোটেলের সামনে। এটা মহীশূরের জিটি রোডের ধারে অবস্থিত একটা খুব বিখ্যাত হোটেল, যেখানে আমরা এসে উঠেছি। এখন আমি এই হোটেলটা রিভিউ করতে চলেছি এবং এই হোটেলের হোটেলের ভেতর কন্ডিশন কীরকম, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে হোটেলটা কীরকম জায়গা আছে, হোটেলে কতগুলো রুম আছে, কতগুলো ফ্লোর আছে, লিফট ফেসিলিটি কীরকম, সমস্ত কিছু রিভিউ করব আজ এই পর্বে। আমার পেছনে দেখতে পাচ্ছ হোটেল হিচ গ্রেস প্যালেস হোটেল এই মুহূর্তে আমার পেছনে আছে। এই হোটেলটায় আমি উঠেছি, এটা মহীশূরের একদম জিটি রোডের ধারে অবস্থিত। চলো দেখাচ্ছি এই হোটেলের ভেতরে কন্ডিশন কীরকম। আমার সামনে এখন এই মুহূর্তে আছে আমাদের রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেই সংস্থার কর্ণধার এবং মালিক রাজেন মহারানা। তো আমি তো এর আগে তোমাদের সঙ্গে আগেও পরিচয় করিয়েছি, আবার আমি এসেছি। আজকে আমি দক্ষিণ ভারত ট্যুর করছি, আর সেই রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে করছি। সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমাদের মূল ভরসা রাজেনদা আমাদের সঙ্গে এসছে, তার সহকর্মী সজলদা আছেন, এবারও আছেন। পুরী ট্যুরে ছিলেন যিনি আমাদের সঙ্গে ছিলেন, এই ট্যুরেও আছেন। আমাদের খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যে সংস্থা ছাড়া আমি কোথাও যাই না, আমি কোনো ট্যুর করি না। আমি একমাত্র যে ট্যুর করি সবসময় এনার সঙ্গেই করি, এনার সঙ্গে থাকি। আর এনার যে সার্ভিস আমি পাই তোমাদের আমি সব দেখাই। এবারও তা ব্যতিক্রম হবে না। এই যে মহীশূরে এসেছি, মহীশূরে যে হোটেলটা উঠেছি এনারই ঠিক করে হোটেল উঠেছি। চলো আজ তোমাদের দেখাচ্ছি এই হোটেলের কন্ডিশন কীরকম, রিভিউ কীরকম। দেখো, এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটি আছে। এছাড়া তোমরা ইচ্ছা করলে যদি কোনো কারণে লিফট ফেসিলিটি বন্ধ থাকে তাহলে তোমরা সিঁড়ি ব্যবহার করতে পারবে। তো যেহেতু এখন লিফট ফেসিলিটি চালু আছে, অন আছে, এই লিফট ইউজ করে আমি এখন ওপরে উঠবো। এই লিফটের ভেতরে উঠলাম, আমি এখন সেকেন্ড ফ্লোরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমি এখন লিফটের মধ্যে আছি, আর হোটেল হিচ গ্রেস প্যালেস লজে আছি। এবার দেখাচ্ছি তোমাদের হোটেলের রিভিউ। রুমগুলো পরপর, কি সুন্দর রুম, পরপর সজ্জিত হয়ে আছে। হোটেলের ভেতরে কন্ডিশনটা দেখো। এইদিকে একটা প্যাসেজ গেছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে। এই প্যাসেজটা দিয়ে আমি এলাম, এখানে একটা সরু প্যাসেজ চলে গেছে, যার চারধারে রুম দেখতে পাচ্ছ। এখানে আরো দুটো রুম আছে। এখানে আর একটা রুম আছে। এই দিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, যারা লিফট ইউজ করতে চাও না তারা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবে। আর এখানে একটা সরু প্যাসেজ আছে, এখানে কতগুলো রুম আছে, একটা রুম আছে, দুটো রুম আছে, তিনটে রুম আছে, চারটে রুম আছে। এদিকেও প্রচুর রুম আছে। আমি আছি এখন সেকেন্ড ফ্লোরে, এখন আমি সিঁড়িতে উঠছি। দেখো থার্ড ফ্লোরে যাচ্ছি। তোমরা ইচ্ছে করে লিফট ফেসিলিটিও ইউজ করতে পারো, লিফট ইউজ করে থার্ড ফ্লোরে উঠতে পারো। আর এই হচ্ছে ছাদ। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ মহীশূরে হিচ গ্রেস প্যালেসের হোটেলের ভেতরে রিভিউ। আর এই রুমটায় আমি উঠেছি, এইটা হচ্ছে আমার রুম। এই ঢুকালাম, লাইট জ্বলে গেল। এটা হচ্ছে আমার রুম, এই রুমটাতে আমি আছি। এবার দেখি দি কন্ডিশন। এখানে একটা আয়না আছে, এই হচ্ছে আউটসাইডের, এখান থেকে আউটসাইড দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাথরুম। এখন আমি তোমাদের দেখাচ্ছি হোটেল হিচ গ্রেস লজের আমার রুমের রিভিউ। এই হোটেলটা আমরা উঠেছি, খুব সুন্দর একটা হোটেল। আর এই রুমটা আমি এখন আছি, এই রুমের আমি একটা ইনসাইডের ভিডিও করছি, সেটা কীরকম সেটা তোমাদের দেখাচ্ছি। আমি একদম মূল দরজার কাছে দাঁড়িয়ে আছি, আর এই মূল দরজা থেকে ভিডিওটা করছি। দেখো, মূল দরজা থেকে আমার ঠিক রুমের ভিউটা এরকম আসছে। ওকে, থ্যাংক ইউ। অবশেষে হোটেল হিচ গ্রেস প্যালেস লজে কিছুক্ষণ কাটিয়ে সকালের ব্রেকফাস্ট খেয়ে তারপর একটু বিশ্রাম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মহীশূরের সাইট সিন ঘুরতে। আর যে বাসে করে এখন আমরা যাচ্ছি, এটা রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আমাদের ঠিক করে দেওয়া হয়েছিল। আর এখান থেকেই আমরা সমগ্র দক্ষিণ ভারতের যেখানে যেখানে গিয়েছিলাম এই বাসে করে গিয়েছিলাম। অর্থাৎ মহীশূর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত আমরা সমগ্র জার্নিটা কিন্তু এই বাসে করেছিলাম। তো আপাতত চলেছি এখন মহীশূরের প্রথম সাইট সিন দেখতে, আর সেটা হচ্ছে মহীশূর প্যালেস। এখন বাজে সকাল 11:17। মহীশূর থেকে চলেছি সাইট সিনের উদ্দেশ্যে। সকালবেলায় তিরুপতি থেকে এসে পৌঁছেছি এই মহীশূর শহরে। মহীশূর শহরে পৌঁছে মহীশূরের একদম জিটি রোডের ধারে একটা হোটেল উঠেছিলাম, সেখানে কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এইমাত্র বেরিয়েছি মহীশূরের সাইট সিন করবো বলে। আমাদের যে ভ্রমণ সংস্থা আমাদের নিয়ে এসেছে, সেই ভ্রমণ সংস্থার বাসে করে এখন চলেছি মহীশূরের সাইট সিন করবো বলে। আর এই মহীশূরের সাইট সিনগুলোর মধ্যে যে কটা সাইট সিন মানে আমাদের করবার প্ল্যান আছে, সে কটা সাইট সিন আমি সব লিখে রেখেছি এবং সেগুলো একটা পর একটা আশা করছি যে কটা এর মধ্যে সম্ভব হবে, যে কটা যেতে পারবো বা যে কটা এখান থেকে করানো হবে, সে কটা সব সাইট সিনের ভিডিও আমি কিছুদিনের মধ্যে আমাকে রিলাস্টিং চ্যানেলে তুলে আনতে পারবো। এবং সেই সম্পর্কে সেই সঙ্গে সেই সমস্ত সাইট সিনের কিছু ইনফরমেশান, কিছু তথ্য আমি আমার চ্যানেলে তুলে আনবো। তো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি মহীশূরের সাইট সিন দেখতে। এখন বাসের মধ্যে আছি এবং বাসে আমাদের যারা
আমাদের গ্রুপের সঙ্গে এসছে, তাদের সবার সঙ্গে আমি যাচ্ছি মাইসুরের সাইট সিন দেখতে। থ্যাংক ইউ। এখন আমরা দেখতে চলেছি মাইসোরের বিখ্যাত আম্বা প্যালেস। এটা এখন এই মুহূর্তে মহীশূর এসে এইমাত্র পৌঁছালাম। এইটা আমাদের ফার্স্ট সাইট সিনগুলোর মধ্যে একটা। তোমাদের দেখাতে চলেছি মহীশূর এসে বিখ্যাত আম্বা প্যালেস। মহীশূর প্রাসাদ মহীশূর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত। এটি মহীশূরের সবচেয়ে বিশিষ্ট পর্যটন গন্তব্য, যা সারা বছর লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। চামুন্ডা পাহাড়ের মুখোমুখি ওল্ড ফোর্টের মধ্যে অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদটি ওয়াদিয়া রাজবংশের সরকারি বাসভবন হিসেবে দাঁড়িয়ে আছে। আর এই ওয়াদিয়া রাজবংশ 1399 থেকে 1950 সাল পর্যন্ত মহীশূর রাজ্য শাসন করেছিলেন। এটি ইন্দো সারাসৈনিক শৈলীর স্থাপত্য নিদর্শন করে এবং এই বিস্তীর্ণ ভবনটির মধ্যে আছে পুরনো সেগুন কাঠের এক বিশাল সম্ভার। 19 শতকের শেষের দিকে আগুনে ধ্বংসপ্রাপ্ত হয় এই ভবনটি। তারপর কৃষ্ণ রাজেন্দ্র ওয়াদিয়ার চতুর্থ দ্বারা এটি পুনর্নির্মিত করা হয়েছিল। এই প্রাসাদ ভবনটি দুটি দরবার হল, বেশ কয়েকটি বিশাল উঠোন, ভবন এবং আকর্ষণীয় সুন্দর বাগান নিয়ে গঠিত, যা ওয়াদিয়ারদের জাঁকজমকের কথা বলে। এই মুহূর্তে আমি আছি মহীশূরের সে বিখ্যাত মহীশূর প্যালেসের মধ্যে। দেখাতে চলেছি এই আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আজকে মহীশূরের প্রথম সাইট সিন। গুজরাটের যাদব সম্প্রদায় কর্ণাটকে এসে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহীশূরে বসতি স্থাপন করেছিলেন। 1399 সালে ওডেয়ার রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন যদুরায় ওডেয়ার। আর সেই যদুরায় ওডেয়ার থেকে শুরু করে যাদবরা প্রায় 6 শতাব্দী ধরে এই অঞ্চল শাসন করেছিল। আর এই যদুরায় ওডেয়ার তিনি 14 শতকে মহীশূরের ওল্ড ফোর্টের মধ্যে প্রথম একটি প্রাসাদ তৈরি করেছিলেন। কিন্তু এই প্রাসাদটি বেশ কয়েকবার পরে ভেঙে ফেলা হয়েছিল এবং আবার পুনর্নির্মিত হয়েছিল। 1799 সালের মে মাসে টিপু সুলতানের মৃত্যুর পরপরই মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার তৃতীয় মহীশূরকে তার রাজধানী করেন এবং অবশেষে ব্রিটিশদের তার নিয়ন্ত্রণে চলে আসে। রাজবংশের রাজকীয় নামের বানানটি তার উত্তরসূরিদের দ্বারা ওডেয়ার থেকে ওয়াদিয়ার করা হয়েছিল। 1897 সালে কাঠের প্রাসাদটি যখন আগুনে ধ্বংস হয়ে যায়, তখন মহামনিম রাজর্ষি কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থের বড় বোন রাজকুমারী জয়লক্ষ্মী আম্বানির বীর অনুষ্ঠান চলছিল। সেই বছরই যুবক রাজা এবং তার মা মহীশূর মহারানী বাণী বিলাস সন্নিধানা মহীশূরের শাসক ব্রিটিশ স্থপতি লর্ড হেনরি আরউইনকে একটি নতুন প্রাসাদ নির্মাণের জন্য দায়িত্ব দিয়েছিলেন। 1912 সালে রাজপ্রাসাদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় টাকার হিসাবে, অর্থাৎ 1912 সালে যে এই প্রাসাদটি পুনর্নির্মিত করা হয়েছিল। আগে এই প্রাসাদের আগে যে প্রাসাদটি এখানেই অবস্থিত ছিল সেটি ছিল কাঠ দ্বারা নির্মিত এবং সেটি আগুনে পুড়ে যাওয়ার জন্য পরে আবার 1912 সালে ওয়াদিয়ার চতুর্থ যিনি মহারাজা ছিলেন সেই মহারাজা কর্তৃক এই এখন যে বর্তমান মহীশূরের প্রাসাদটি আপনারা দেখছেন এটি নির্মিত করা হয়েছিল। এবং তখনকার বাজারে অর্থাৎ 1912 সালে ব্যয় করা হয়েছিল এই প্রাসাদটি তৈরি করতে 41,47,913 টাকা, যা এই 2024 সালের বাজার মূল্য দাঁড়াচ্ছে 3,000 কোটি টাকারও বেশি। মহীশূর রাজ্যের শেষ মহারাজা জয় চামরাজেন্দ্র
ওয়াদিয়ারের অধীনে 1940 সালে এটি আরও সম্প্রসারিত করা হয়েছিল। অর্থাৎ 1912 সালে যখন এই প্রাসাদটি কাজ সম্পন্ন হয়েছিল তখন এর আয়তন যা ছিল সেটি পরে আবার আয়তনে বাড়ানো হয়েছিল। মহীশূরের রাজ্যের শেষ মহারাজা যিনি ছিলেন সেই জয় চামরাজেন্দ্র ওয়াদিয়ার, সেই জয় চামরাজেন্দ্র ওয়াদিয়ার 1940 সালে এই প্রাসাদটিকে আরও সম্প্রসারিত করেছিলেন। প্রাসাদটি একটি 3 তলা পাথরের কাঠামো যা সূক্ষ্ম ধূসর রঙের গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে, যার উপরে আছে গভীর গোলাপি রঙের মার্বেল পাথর এবং 145 ফুট পরিমাপের একটি 5 তলা উঁচু টাওয়ার। প্রাসাদের আকার 245 ফুট বাই 156 ফুট। গম্বুজগুলি ইন্দো সারাসেনিক স্থাপত্যকে চিত্রিত করে, যা 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভারতে ব্রিটিশ স্থপতিরা প্রয়োগ করেছিলেন। এটি ভারতীয়, ইন্দো ইসলামিক, নিওক্লাসিক্যাল এবং গথিক পুনরুজ্জীবন শৈলীর উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে। কম্পাউন্ডের 3টি গেট প্রাসাদের দিকে নিয়ে যায়। সামনের গেট অর্থাৎ যেটা হচ্ছে পূর্ব গেট সেটা ভিভিআইপিদের জন্য খোলা হয়, এবং অন্যথায় দশেরার সময় দক্ষিণ গেট সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় এবং পশ্চিম গেট সাধারণত দশরায় খোলা থাকে। এগুলি ছাড়াও প্রাসাদের সেলারে অনেকগুলি গোপন সুড়ঙ্গ রয়েছে, যা শ্রীরঙ্গপাটনা শহরের মতো বেশ কয়েকটি গোপনীয় অঞ্চল এবং অন্যান্য স্থানে নিয়ে যায়। বেশ কয়েকটি অভিনব খিলান বিল্ডিংটির সম্মুখভাগকে শোভিত করে, যার মধ্যবর্তীর দুপাশে 2টি ছোট খিলান রয়েছে যা দীর্ঘ স্তম্ভ দ্বারা সমর্থিত। সৌভাগ্য, সমৃদ্ধি এবং সম্পদের দেবী গজলক্ষ্মীর একটি ভাস্কর্য তার হাতিদের সাথে কেন্দ্রীয় খিলানের উপর উপবিষ্ট। চামুণ্ডী পাহাড়ের মুখোমুখি প্রাসাদটি দেবী চামুণ্ডীর প্রতি মহীশূরের মহারাজাদের ভক্তির বহিঃপ্রকাশ। মহীশূর রাজ্যের প্রতীক এবং অস্ত্রের কোট প্রবেশদ্বার এবং খিলানকে শোভা করে। প্রাসাদের চারপাশে একটি বড়, সুন্দর এবং সুরক্ষণাবেক্ষণ করা বাগান সাইটটিকে আরও দর্শনীয় করে তোলে। বিখ্যাত মহীশূর দশরা উৎসব প্রতি বছর শরৎকালে প্রাসাদে পালিত হয়। প্রাসাদটি উৎসবের 10 দিন সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত প্রায় 1 লক্ষ আলোক বাল্ব দিয়ে আলোকিত থাকে। উৎসবের সময় চিন্নাদার সিংহাসন বা রত্ন সিংহাসন, যা রাজকীয় সিংহাসন, তার সোনার প্লেটে আকর্ষণীয় নকশা দিয়ে সজ্জিত করা হয়। এই সময় রাজপ্রাসাদে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মহানবমী শুভ দিনে অর্থাৎ নবম দিন পট্টদাকাট্টি বা রাজকীয় তরবারির পূজা করার পরে এটি উট এবং হাতি নিয়ে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়। প্রথাগত দশেরা শোভাযাত্রাটি প্রাসাদ থেকে শুরু হয় 10তম দিনে বা বিজয়া দশমীতে খুব আড়ম্বর এবং উৎসাহের সাথে, যার কেন্দ্রীয় আকর্ষণ প্রায় 750 কেজি সোনা দিয়ে তৈরি একটি সোনার মণ্ডপে উপবিষ্ট দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তি। আর এই শোভাযাত্রাটা শুরু হয় ঠিক এই মহীশূরের প্যালেস থেকে এবং শেষ হয় দেবী চামুণ্ডেশ্বরীর মন্দিরে গিয়ে। 14 শতক থেকে 1953 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নির্মিত প্রাসাদে 12টি হিন্দু মন্দির রয়েছে। এর মধ্যে রয়েছে সোমেশ্বর মন্দির ও লক্ষ্মী রামনা। সাউন্ড অ্যান্ড লাইট শো রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সব দিন সন্ধ্যা 7টা থেকে 7:40 পর্যন্ত পরিচালিত হয়। শোয়ের জন্য এন্ট্রি চার্জ হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা, 7 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 25 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য 200 টাকা। প্রাসাদটি রবিবার, রাষ্ট্রীয় উৎসব এবং জাতীয় ছুটির দিনগুলিতে সন্ধ্যা 7টা থেকে 7:45 পর্যন্ত এবং অন্যান্য দিনগুলিতে সাউন্ড এবং লাইট শো এর পরে সন্ধ্যা 7:40 থেকে 7:45 পর্যন্ত আলোকিত থাকে। যে কোনো দিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত মহীশূর প্রাসাদটি দেখতে পারেন। প্রাসাদে প্রবেশ মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা,
10 থেকে 18 বছর বয়সী ছাত্রদের জন্য 20 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য 200 টাকা। ব্যাটারি চালিত যানবাহনগুলি পর্যটকদের প্রাসাদ ভ্রমণের সুবিধার্থে প্রবর্তন করা হয়েছে। আর এই মহীশূর প্যালেস ভারতের বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি অন্যতম প্রাসাদ, আর তাজমহলের পরে ভারতের সবচেয়ে বিখ্যাত পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, এখন আপনারা সবাই দেখছেন এই মহীশূরে অবস্থিত মহীশূর প্যালেসের যাবতীয় ভিডিও। তো আমি বাইরে যখন সমস্ত ভিডিও করেছিলাম, ভেতরে যখন ভিডিও করতে গিয়েছিলাম সেখানে আমাকে ভিডিও করতে বারণ করা হয়েছিল, সেই জন্য আমি ভেতরে ভিডিও করতে পারিনি। আর তার পরিবর্তে আমি ভেতরে কিছু মহীশূর প্যালেসের ছবি আমি তুলে নিয়ে এসেছিলাম, আর সেই ছবি এখন দেখাচ্ছি আমার একটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। এই মহীশূর রাজপ্রাসাদ মহীশূর রাজ্যের বিখ্যাত ওয়াদিয়ার মহারাজার আসন আর জাতির একটি মূল্যবান সম্পদ হিসেবে দাঁড়িয়ে আছে, যা বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। আকর্ষণীয়ভাবে অলঙ্কৃত এবং সূক্ষ্মভাবে ছেনিযুক্ত দরজাগুলি এটিকে সমৃদ্ধ এবং মার্জিতভাবে অলঙ্কৃত কক্ষে নিয়ে যায়। চমৎকার কলামযুক্ত দরবার হল, শক্ত রূপালী দরজা, সূক্ষ্মভাবে কাটা মেহগনির ছাদ এবং প্রাসাদের অন্যান্য অনেক অলঙ্করণ রাজকীয়দের উচ্ছ্বসিত জীবনযাত্রার ধারণা দেওয়ার সাথে সাথে একটি মন্ত্রমুগ্ধ করে তোলার বিষয়। প্রাসাদে প্রদর্শনের মধ্যে রয়েছে রাজকীয় পোশাক, স্মৃতিচিহ্ন, বাদ্যযন্ত্র এবং ওয়াদিয়ার রাজাদের ব্যবহৃত সমস্ত অস্ত্র। খ্যাতিমান শিল্পী রাজা রবি ভার্মার একটি মাস্টারপিস এবং দেবী শক্তির 4টি প্রকাশকে চিহ্নিত করা সহ চমৎকার চিত্রকর্মের একটি বিন্যাস প্রাসাদে স্থান লাভ করেছে। আপনি যখন প্রাসাদের নিচতলায় ঘুরবেন তখন সেই প্রাসাদের স্তম্ভগুলো দেখুন, আর সেই স্তম্ভগুলো যেখানে সিলিংয়ের সাথে মিলিত হয়েছে সেই মিলনস্থল বা স্কুইঞ্চ যেটাকে বলা হয়, সেই স্কুইঞ্চগুলো সত্যি দেখার মতো। আর বারান্দার উপরে আবাসিক ছাদটাও দেখুন, সেখানে সিলিংয়ে প্রচুর প্লাস্টারের কাজ দেখতে পাবেন, যেখানে সুন্দরভাবে শক্ত গ্রানাইট দিয়ে খোদাই করা হয়েছে এই প্লাস্টারগুলো। আর এটিও একটি নেটিভ এবং গথিক শৈলীর একটি বর্তমান মিশ্রণ। কারুশিল্পের স্থানীয় ঐতিহ্য সবচেয়ে ভালোভাবে যেটা দেখানো হয়েছে তা হলো কাঠের কাজ। সেগুন অর্থাৎ হলুদ বাদামি রঙের যে সেগুন কাঠ আছে সেই সেগুন কাঠ এবং কফি রঙের রোজউড কাঠ দিয়ে এই বিশাল দরজাগুলি খোদাই করা হয়েছে। গোলাপ কাঠের দরজা, ফ্রেম এবং লিন্টেনগুলিতে আপনি সূক্ষ্মভাবে করা ইনারের কাজ দেখতে পাবেন। যদি পর্যবেক্ষণ সহকারে ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে এগুলি হলো হাতির দাঁতের চিপগুলিকে রোজউডের উপর টেম্পারিং রক্ষা করার জন্য এমবেড করা হয়েছে। আর এই ইনারের কাজগুলি সত্যি দৃষ্টিনন্দনীয়। আপনি যখন রুমে থাকবেন তখন সিলিংয়ের দিকে তাকান, যেখানে এক সারি রূপালী এবং কাচের চেয়ার দেখানো হয়েছে। প্রথম তলায় দরবার হলের চারপাশের ছাদও তাই। সেগুনের এই কাঠের কাজগুলি সত্যি আপনার মনকে মুগ্ধ করবে। প্রথম তলায় 2টি বড় হল রয়েছে, একটি পাবলিক হলের জন্য এবং অন্যটি একটি বেসরকারি দর্শক হলের জন্য। দরবার হল অর্থাৎ দেওয়ানি আম হল প্রথম তলায় প্রাসাদের প্রস্থ বরাবর একটি বিশাল খোলা হল। পূর্ব দিকের দিকটি খোলা এবং প্রাসাদের সামনে বাগানের একটি মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। বিশাল স্তম্ভের সারি এই হলের বিশেষ আকর্ষণ। পূর্ব অংশের দক্ষিণ ও উত্তরে দরবারীদের জন্য গ্যালারি রয়েছে। দরবার হলের পশ্চিম দেওয়ালে সারি সারি চিত্রকর্ম, এর বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বীদের পৌরাণিক থিম। আম্বা বিলাসা অর্থাৎ দেওয়ানি খাস নামক ব্যক্তিগত শ্রোতা হলটি প্রাসাদের সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে সজ্জিত।
এখানেই মহীশূরের সোনার সিংহাসন অবস্থিত। এই আয়তক্ষেত্রাকার হলটিতে একটি জটিল নকশা করা রঙিন কাচের ছাদ রয়েছে। এটি হলকে আলোকিত করে। মেঝেতে স্তম্ভগুলির মধ্যে এমবেডেড ইনেলের কাজ রয়েছে, পিয়েট্রা ডুরা, যা আগ্রার কাজ নামে পরিচিত। আকর্ষণীয় মোটিভ তৈরি করতে মার্বেল মেঝেতে বিভিন্ন উজ্জ্বল অর্ধমূল্য পাথর এমবেডেড করা হয়েছে। আগ্রার তাজমহলের উপর এই কাজটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বলে এই কাজের নাম হয়েছে আগ্রার কাজ। এই অংশের চারপাশে ছাদে সেগুনের কিছু বৃহদাকার কার্যকর করা কাঠের কাজ রয়েছে। প্রাসাদের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্য হল এর প্রবেশদ্বার এবং দেওয়াল। পূর্ব দিকে অবস্থিত প্রবেশদ্বারটি 4টি প্রবেশদ্বারের মধ্যে বৃহত্তম। প্রবেশদ্বার এবং প্রাসাদের মাঝখানে রয়েছে একটি বিস্তীর্ণ বাগান। প্রাসাদ ক্যাম্পাসের চারপাশে বিন্দুযুক্ত বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন। পরিবারটি যে প্রাসাদে বাস করত সেটি মূল প্রাসাদের ঠিক পেছন দিকে অবস্থিত। এটিও একটি জাদুঘর যা প্রাসাদে ব্যবহৃত বেশ কয়েকটি নিদর্শন প্রদর্শন করে। প্রসঙ্গত বলে রাখছি, এই মহীশূর শহরে কিভাবে পৌঁছাবেন। ব্যাঙ্গালোর থেকে KSRTC বাস, ট্রেন বা ক্যাব দ্বারা আপনি খুব সহজেই এই মহীশূর শহরে পৌঁছে যাবেন। আনুমানিক দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার। আর এই মহীশূর শহর ভারতের প্রধান শহরগুলির সাথে ট্রেন এবং আকাশপথে এবং কিছু আন্তর্জাতিক শহরগুলির সাথে আকাশপথে খুব ভালোভাবে সংযুক্ত আছে। আর এই প্যালেস যেটা দেখছেন এটা হচ্ছে একদম নতুন প্যালেস। এটা নির্মাণ করেছিলেন কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থ। আর পুরনো যে প্যালেসটা ছিল সেটা নির্মাণ করেছিলেন যদুরায় ওয়াদিয়ার। পুরনো প্রাসাদটা কাঠের তৈরি ছিল এবং সেটা আগুন লেগে যাওয়ার ফলে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। আর তারপর এই চতুর্থ ওয়াদিয়া রাজা এই বর্তমানে যে প্যালেসটা দেখছেন এটি নির্মাণ করেছিলেন। আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি মহীশূরের সেই বিখ্যাত প্রাসাদ যা মহীশূর প্যালেস নামে পরিচিত। এটি কর্ণাটক জেলায় কর্ণাটক রাজ্যে মহীশূরে অবস্থিত একটা সেই বিখ্যাত প্রাসাদ। এটা সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটার স্থানীয় নাম হচ্ছে মহীশূর প্রাসাদ, যা এখানে অম্বাবিলাস প্রাসাদ নামে পরিচিতি লাভ করেছে। একটি ঐতিহাসিক প্রাসাদ এবং একটি রাজকীয় বাসস্থান ঘর। এটি অনেক বড় প্রাসাদ। এটি ভারতের কর্ণাটকে মহীশূরে অবস্থিত। এটি ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসভবন এবং মহীশূর রাজ্যের একটা প্রধান আসন ছিল। প্রাসাদটি মহীশূরের কেন্দ্রে এবং পূর্ব দিকে চামুণ্ডী পাহাড়ের মুখোমুখি জায়গায় অবস্থান করছে। মহীশূরকে সাধারণত প্রাসাদের শহর হিসেবে বর্ণনা করা হয় এবং এই প্রাসাদ সহ মোট 7টি প্রাসাদ রয়েছে এই মহীশূর শহরে। মহীশূর প্রাসাদ বিশেষভাবে একটা নতুন দুর্গকে বোঝায়, অর্থাৎ এখানে একটি যেমন প্রাসাদ হিসেবে স্বীকৃতি লাভ করেছে, অন্যদিকে এটি একটি রাজবংশের দুর্গ হিসেবেও এখানে পরিচিতি লাভ করেছে। এখন আমি এই মুহূর্তে আছি কর্ণাটক রাজ্যে অবস্থিত মহীশূরে সেই বিখ্যাত মহীশূর প্যালেসে বা অম্বাবিলাস প্যালেসে। দেখাচ্ছি মহীশূর থেকে সেই বিখ্যাত মহীশূর প্রাসাদের ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আমি কমলাদিত্য ব্যানার্জি, এখন মহীশূরের মহীশূর প্যালেস থেকে। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা যে মহীশূর প্রাসাদটা দেখছি এটা কিন্তু তৈরি করেছিলেন কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থ। আর এর আগে কিন্তু এইখানে ঠিক এরকম আরেকটা প্রাসাদ ছিল, সেটা সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত করা হয়েছিল। আর সেইটা এই কৃষ্ণ রাজা ওয়াদিয়া চতুর্থর একজন বোন ছিলেন। সেই বোনের যখন বিবাহ কার্য চলছিল এইখানে, সেই বিবাহ কার্য চলাকালীন সেই কাঠের প্রাসাদটা কিন্তু সম্পূর্ণরূপে আগুন লেগে, কোনো কারণবশত আগুন লেগে গিয়েছিল এবং সেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। আর তারপর
সেই কৃষ্ণ রাজা ওয়াদিয়া চতুর্থ সেই পুরনো যে প্রাসাদটা সেটা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল সেটাকে সম্পূর্ণ সরিয়ে ফেলে ভেঙে ফেলে তার জায়গায় এই প্রাসাদটা এখন আজকে যে প্রাসাদটা আপনারা সবাই দেখছেন এই প্রাসাদটা নির্মাণ করেছিলেন। তো চলুন সেই কৃষ্ণ রাজা ওয়াদিয়া চতুর্থ যিনি এই প্রাসাদটা তৈরি করেছিলেন তার সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। এই কৃষ্ণ রাজা ওয়াদিয়া চতুর্থ 4 জুন 1884 সালে মহীশূর প্রাসাদে মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার এবং মহারানী কম্পাঞ্জমান্নি দেবীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। 1894 সালে কলকাতায় তার পিতার আকস্মিক মৃত্যুর পর বিধবা রানীমা কম্পাঞ্জমান্নি দেবী 1895 থেকে 1902 সাল পর্যন্ত রাজ্য শাসন করেন, যতক্ষণ না কৃষ্ণরাজা ওয়াদিয়ার 8ই আগস্ট 1902 সালে সংখ্যাগরিষ্ঠ বয়সে অর্থাৎ প্রাপ্তবয়স্কে না পৌঁছান। নামে মহীশূরের চতুর্থ রাজা, তাই স্থানীয় ভাষায় কন্নড় নালওয়াদি কৃষ্ণরাজা ওয়াদিয়া নামে এখানে তিনি পরিচিত লাভ করেছিলেন। আর নালওয়াদি হচ্ছে একটা কন্নড় ভাষা, যেটাকে বাংলা ভাষায় বলা হয় চতুর্থ, অর্থাৎ নালওয়াদি হচ্ছে আমাদের 4 সংখ্যার একটা দক্ষিণ ভারতীয় ভাষা। মহারাজা পি রাঘবেন্দ্র রাওয়ের নির্দেশে মহীশূরের লোকরঞ্জন প্রাসাদে তিনি প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশ্চাত্য অধ্যয়নের পাশাপাশি তাকে কন্নড় এবং সংস্কৃত ভাষায় শিক্ষা দেওয়া হয়েছিল। তাকে ঘোড়ায় চড়া এবং ভারতীয় পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত শেখানো হয়েছিল। তার প্রাথমিক প্রশাসনিক প্রশিক্ষণ বোম্বে সিভিল সার্ভিসের স্যার স্টুয়ার্ট ফ্রেজার দিয়েছিলেন। আইনশাস্ত্রের নীতি এবং রাজস্ব প্রশাসনের পদ্ধতিগুলির অধ্যয়ন রাজ্যের বিস্তৃত সফরের দ্বারা পরিপূরক ছিল, যে সময়ে তিনি দেশের প্রকৃতি সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন এবং যা পরে তিনি শাসনকালে প্রয়োগ করেছিলেন। এই কৃষ্ণরাজা ওয়াদিয়া চতুর্থ, যিনি এই দ্বিতীয় মহীশূর প্যালেসটা তৈরি করেছিলেন, যেটা বর্তমানে আমরা এখন দেখছি, তিনি 1900 সালের 6 জুন জগনমোহন প্রাসাদে কাথিয়াওয়াড়ের মহারানী প্রতাপা কুমারী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর 1940 সালের 3রা আগস্ট তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার ভাইপো জয় চামারাজা ওয়াদিয়ার মহারাজ হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। এখন তোমাদের দেখাচ্ছি মহীশূরে অবস্থিত সেই বিখ্যাত মহীশূর প্রাসাদ, যা এখানে অম্বাবিলাস প্রাসাদ নামে পরিচিত। এক অপরূপ সৌন্দর্যে ভরা, কারুকার্যে, স্থাপত্যের, শিল্পকলা নৈপুণ্যে ভরপুর, চোখ ধাঁধানো, জাঁকজমকপূর্ণ এক রাজপ্রাসাদ সমেত একটা রাজপরিবারের দুর্গ, যে কত জাঁকজমকপূর্ণ, কত বৈচিত্র্যপূর্ণ, কত চোখ ধাঁধানো হতে পারে তার একটা নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন রয়েছে এই মহীশূর শহরে, যা এখানে মহীশূর প্রাসাদ বা অম্বাবিলাস প্রাসাদ নামে এখানে পরিচিতি লাভ করেছে। এখন মহীশূর থেকে আমি কমলাদিত্য ব্যানার্জি দেখাচ্ছি তোমাদের সেই মহীশূরের বিখ্যাত মহীশূর প্যালেস, চোখ ধাঁধানো এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে অবস্থিত এক অবিশ্বাস্য এক রাজপ্রাসাদ তুলে ধরছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে।
কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে এতক্ষণ দেখানো হচ্ছিল মহীশূর থেকে বিখ্যাত সেই মহীশূর প্যালেস, এক অকল্পনীয় চোখ ধাঁধানো বিলাসবহুল রাজপ্রাসাদ, জাঁকজমকে, সৌন্দর্যে, শিল্পকলায়, কারুকার্যে ভরপুর এক চোখ ধাঁধানো জাঁকজমকপূর্ণ বিলাসবহুল রাজপ্রাসাদ, যা মহীশূর শহরে মহীশূর প্রাসাদ বা আম্বা বিলাস প্রাসাদ নামে পরিচিত। আর এটি একটি দুর্গ হিসেবেও এখানে পরিচিতি লাভ করেছে। আমি কমলাদিত্য ব্যানার্জি এখন হেঁটে চলেছি সেই মহীশূর প্রাসাদের চত্বরের মধ্যে দিয়ে। ভাবতে পারছি না, বিশ্বাস হচ্ছে না যে আমি এই কর্ণাটক রাজ্যের মহীশূর শহরে এসে কোনোদিন এই প্রাসাদ চত্বরের মধ্যে দিয়ে হেঁটে বেড়াবো। আর এক অভাবনীয় অকল্পনীয় প্রাসাদের কারুকার্যে ভরা, সৌন্দর্যে ভরা দৃশ্যের ভিডিও তুলে নিয়ে আমার চ্যানেলে আপলোড দিতে পারবো। আমি সত্যি এখানে এসে গর্বিত বোধ করছি যে এরকম একটা ঐতিহাসিক স্থানে আমি আসতে পেরেছি। আজকে আমার সমস্ত যাত্রা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, এত দূরে এসেছি, এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে, আমার সত্যি আসাটা সার্থক হয়ে গেল। এটা ছিল আমার প্রথম সাইট সিন। দেখি কতগুলো সাইট সিন ভিজিট করতে পারি। এখন কমলাদিত্য ব্যানার্জি, মহীশূর শহরে মহীশূর প্রাসাদ থেকে। ধন্যবাদ। দর্শন করে আমরা এগিয়ে চলেছি মহীশূরের পরবর্তী সাইট সিন দর্শন করার উদ্দেশ্যে। মহীশূরে যতগুলো সাইট সিন আছে সেগুলোর মধ্যে একটা প্রধান সাইট সিন ছিল এই মহীশূর প্যালেস। সেই মহীশূর প্যালেস দেখে আমরা আমাদের পরবর্তী যে সাইট সিন, সেই সাইট সিন দেখার জন্য এগিয়ে চলেছি। মহীশূর প্যালেস দর্শন করে আমাদের দ্বিতীয় সাইট সিন ছিল বৃন্দাবন গার্ডেন। আর সে বৃন্দাবন গার্ডেন যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম মহীশূর শহরে অবস্থিত একটা খুব সুন্দর কাবেরী সিল্ক অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ফ্যাক্টরি আছে। এখানে যাবতীয় সুগন্ধি দ্রব্য, মহীশূরের যে সমস্ত সুগন্ধি দ্রব্য, সাবান, ধূপকাঠি থেকে শুরু করে শাড়ি এবং হাতে তৈরি জিনিসপত্র যেগুলো তৈরি করা হয় সেগুলো সমস্ত কিছু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি কাবেরীতে। এখান থেকে আমি কিছু সুগন্ধি সাবান কিনে নিয়ে গিয়েছিলাম। তো এখানে ভিডিওগ্রাফি সেরকম অ্যালাউ ছিল না, তো আমি কিছুটা করেছিলাম ভিডিওগ্রাফি। আর সেই সঙ্গে এই কাবেরী সিল্ক ফ্যাক্টরির ভেতরে কিছু ছবি আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তো এখন দেখাতে চলেছি এর কিছুক্ষণের মধ্যে এই কাবেরী সিল্ক ফ্যাক্টরি এবং
হ্যান্ডিক্রাফটস অর্থাৎ হাতে তৈরি যে সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হয় তার কিছুটা অংশের ঝলক। আর এখন চলে এসেছি আমরা এই ফ্যাক্টরিতে। আর এই ফ্যাক্টরি দর্শন করে আমরা চলে গিয়েছিলাম বৃন্দাবন গার্ডেন। আর তারপর আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। এখন এই মুহূর্তে আমি আছি মহীশূরের কাবেরীতে। এটা মহীশূরের শপিং মার্কেট। যারা মহীশূরে এসে মহীশূরের বিখ্যাত আগরবাতি থেকে শুরু করে বিখ্যাত সেন্ট, যে সমস্ত জিনিস, মহীশূরের সাবান, ঠিক আছে, এই যে সমস্ত জিনিস মহীশূরের খুব সুগন্ধি দ্রব্য, মহীশূরের সেন্ট, আতর ইত্যাদি এখান থেকে কিনে নিয়ে যেতে চাও, তারা অবশ্যই চলে আসবে কাবেরীতে। এটা সরকারি স্বীকৃত, সরকারি অনুমোদিত একটা সরকারি সংস্থা এবং শপিং মার্কেট। এখান থেকে তোমরা মহীশূরের সমস্ত বিখ্যাত সুগন্ধি দ্রব্য যেমন আতর, সেন্ট, আগরবাতি, সাবান ইত্যাদি তোমরা কিনে নিয়ে যেতে পারো এবং স্মৃতি হিসেবে রেখে দিতে পারো। মহীশূরের সেই বিখ্যাত কাবেরী শপিং মার্কেটে আমি এখন এই মুহূর্তে আছি, দেখাচ্ছি সেই শপিং মার্কেটের লাইভ ভিডিও। এখন আমি চলে এসেছি মহীশূরের কাবেরীর যে ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরি একদম ভেতরে চলে এসেছি। আর এখানে ভিডিওগ্রাফি কিন্তু সেরকমভাবে অ্যালাউ ছিল না, রেস্ট্রিকশান ছিল ভিডিওগ্রাফি, তাই আমি ডিটেলস ভিডিও দেখাতে পারবো না। আমি সংক্ষিপ্ত একটা ভিডিও করেছিলাম এই কাবেরী সিল্ক এবং হ্যান্ডিক্রাফটস ফ্যাক্টরি, আর সেই ভিডিওটা এখন দেখাচ্ছি। আর এই ফ্যাক্টরির কিছু অংশের আমি ছবি তুলে নিয়ে গিয়েছিলাম। এর মোট 3টে তলা আছে, এটা একদম গ্রাউন্ড ফ্লোর। এছাড়া ওপরে আরও দোতলা, 3তলায় আরও প্রচুর জিনিস কেনাকাটি করার আছে। সব কিছু ভিডিও আমি করতে পারিনি, আর যেখানে ভিডিও করা সম্ভব হয়নি সেখান থেকে আমি সেখানকার ছবি আমি তুলেছিলাম। আর ভিডিও আর ছবি মিলিয়ে কাবেরী সিল্ক এবং হ্যান্ডিক্রাফটস ফ্যাক্টরি আছে মহীশূরে, তার একটা সংক্ষিপ্ত দৃশ্য তুলে ধরছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। এখন এই মুহূর্তে আমি আছি মহীশূরের সে বিখ্যাত কাবেরী ফ্যাক্টরিতে।
অবশেষে মহীশূরের কাবেরী ফ্যাক্টরি দেখে সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আমরা গিয়েছিলাম আমাদের পরবর্তী সাইট সিন বৃন্দাবন গার্ডেনে। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই কাবেরী ফ্যাক্টরি থেকে বৃন্দাবন গার্ডেন যাওয়ার পথে কিন্তু পড়বে শ্রীরঙ্গপাটনা, যেটা হচ্ছে টিপু সুলতানের জন্মস্থান শ্রীরঙ্গপাটনা। আর এই শ্রীরঙ্গপাটনাতেই আছে টিপু সুলতানের সমাধিক্ষেত্র। আর এখানেই আছে টিপু সুলতান যে মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদ কিন্তু এই শ্রীরঙ্গপাটনাতেই অবস্থিত। তো আমরা যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধে হওয়ার মুখে চলে এসেছিলাম, আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো। আর আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমাদের পরদিনই আমরা চলে গেছিলাম এই মাইসোর থেকে উটি। তাই এই দুপুর থেকে সন্ধে হওয়া পর্যন্ত এই সময়টুকু আমাদের হাতে ছিল মাইসোরে সাইট সিন ঘোরার জন্য। আর এই ফাঁকে আমরা দেখেছিলাম তিনটে সাইট সিন, একটা হচ্ছে মাইসোর প্যালেস, তারপর দেখেছিলাম কাবেরী সিল্ক ফ্যাক্টরি হাউস, এবং সবশেষে দেখেছিলাম মহীশূরের বিখ্যাত বৃন্দাবন গার্ডেন। আর এই বৃন্দাবন যাওয়ার গার্ডেনের পথে কিন্তু আমাদের পড়েছিল টিপু সুলতানের সমাধিক্ষেত্র, টিপু সুলতানের নামাজ পড়ার মসজিদ সহ টিপু সুলতান ঠিক যে জায়গায় খুন হয়েছিলেন, লড়াই করতে করতে মারা গিয়েছিলেন, নিহত হয়েছিলেন, সেই জায়গাটা ঠিক এই রাস্তার পাশে অবস্থিত এবং সেই জায়গাটা কিন্তু ঘেরা আছে। আমরা বাস থেকে দেখেছিলাম, কিন্তু বাস থেকে নামতে পারিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। আর বাস যেহেতু খুব জোরে চলছিল, সেহেতু বাস থেকেও আমি এই টিপু সুলতানের নিহত হওয়ার জায়গাটা ভিডিও রেকর্ড করতে পারিনি। আর বাস থেকে নামলে অনেক দেরি হয়ে যেত, তাই আমরা বাস থেকেই ওই টিপু সুলতানের যেখানে তিনি যুদ্ধ করতে করতে মারা গিয়েছিলেন, সেই জায়গাটা ঠিক রাস্তার পাশেই একটা কিছুটা জায়গা জুড়ে ঘেরা আছে, সেটা আমরা বাস থেকে দেখেছিলাম। আর বাস থেকে দেখেছিলাম টিপু সুলতান যে মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদ। আর সেই সঙ্গে টিপু সুলতানের সমাধিক্ষেত্র শ্রীরঙ্গপাটনাতে আছে, সেটা তোমাদের বলে রাখি। আর সেই শ্রীরঙ্গপাটনার উপর দিয়ে আমরা গিয়েছিলাম এই বৃন্দাবন গার্ডেন। এখন চলেছি মহীশূরের সেই বিখ্যাত বৃন্দাবন গার্ডেন দেখতে। দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মহীশূরের পরবর্তী সাইট সিন বৃন্দাবন গার্ডেন। नजरिया
অবশেষে মাইসুর প্যালেস থেকে কাবেরী ফ্যাক্টরি হয়ে আমরা এসে পৌঁছেছিলাম মাইসুরের সেই বিখ্যাত বৃন্দাবন গার্ডেনে। দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি মাইসুরে অবস্থিত বৃন্দাবন গার্ডেনে। আর এটা ছিল বিকেলবেলা, পরন্ত বিকেলে সূর্যের আলো ম্লান হয়ে এসে পড়ছিল এই বৃন্দাবন গার্ডেনের মধ্যে। আর এই বৃন্দাবন গার্ডেনে পৌঁছে গোটা বৃন্দাবন গার্ডেনটা ঘুরতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তারপর সন্ধেক্ষণ নিয়ে এসেছিল এই বৃন্দাবন গার্ডেনে। আর তারপর আমরা ফিরে গিয়েছিলাম আবার আমাদের সেই মাইসুরের হিচ গ্রেস লজে। এই 3টে বেশি সাইট সিন কিন্তু আমি মাইসুর শহরে আর করতে পারিনি। আমি স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম যে মাইসুর শহরে এই মাইসুর প্যালেস এবং বৃন্দাবন গার্ডেন এই দুটো সাইট সিনই কিন্তু খুব বড় সাইট সিন। এছাড়া সেরকম কিন্তু উল্লেখযোগ্য সাইট সিন কিন্তু ছিল না। তোমরা যারা মাইসুর আসবে তারা কিন্তু শুধুমাত্র এখানে দেখার মতো যে জিনিসগুলো আছে সেটা কিন্তু শুধু প্যালেস আছে, 7খানা প্যালেস আছে। এই 7খানা প্যালেসের মধ্যে কিন্তু 2-3টে প্যালেসে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর সেখানকার টিকিটের মূল্য কিন্তু অনেক চড়া। তাই এই বৃন্দাবন গার্ডেন আর মাইসুর প্যালেস, যেটা আগ্রার তাজমহল যেরকম আমাদের সমগ্র ভারতীয়দের মধ্যে বিখ্যাত এবং জনপ্রিয়, সেই সঙ্গে সমগ্র আন্তর্জাতিক ক্ষেত্র সমাদৃত, ঠিক সেরকম এই মাইসুর প্যালেসও আগ্রার তাজমহলের মতো এখানে জনপ্রিয়তা লাভ করেছে সমগ্র ভারতবর্ষে। তো এই দুটো সাইট সিন দেখে আর কাবেরী ফ্যাক্টরি থেকে কিছু প্রসাধনী সামগ্রী কিনে আমরা পরদিন চলে গিয়েছিলাম এই মাইসুর থেকে উটির উদ্দেশ্যে। আর এই মাইসুর থেকে উটির যে যাত্রাপথ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সেটা দেখাবো আমি পরের পর্বে। এই মুহূর্তে এখন আমি আছি মাইসুরের বিখ্যাত সাইট সিন পয়েন্ট বৃন্দাবন গার্ডেনে। দেখাচ্ছি মাইসুর থেকে বৃন্দাবন গার্ডেনের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভিডিও। তো চলো বন্ধুরা, এই বৃন্দাবন গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার ফাঁকে ফাঁকে আমরা এই বৃন্দাবন গার্ডেনের পিছনে যে ইতিহাস আছে, প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে, সেটা জেনে নিই। বৃন্দাবন উদ্যান হল ভারতের মহীশূর শহরের একটি বিখ্যাত সৌন্দর্য স্পট, যা তার প্রতিসাম্য নকশার জন্য বিশ্ববিখ্যাত। এটি বিশ্বের সবচেয়ে সুন্দরভাবে সাজানো টেরেস গার্ডেনগুলির মধ্যে অন্যতম। মহীশূর রাজ্যের তৎকালীন দেওয়ান স্যার মির্জা ইসমাইল কৃষ্ণরাজা সাগর ড্যাম সাইটে সর্বপ্রথম এই বৃন্দাবন উদ্যান বা বৃন্দাবন বাগানটি তৈরি করেছিলেন। পুরো ড্যাম কমপ্লেক্সের সৌন্দর্যায়ন স্যার মির্জা ইসমাইলের দ্বারা রচিত হয়েছে। কাশ্মীরের শালিমার গার্ডেনের নকশার আদলে তৈরি বাগানটি বেশ কয়েকটি ট্যারেস, ফোয়ারা, ওয়াটার চ্যানেল, জলের ছুট, সবুজ লন, ফুলের বিছানা, ঝোপঝাড় এবং গাছের সাথে সমৃদ্ধ লাভ করেছে। আজ বৃন্দাবন উদ্যানটি তার সৌন্দর্য, জাঁকজমক এবং আলোকসজ্জা ও সঙ্গীতের ঝর্ণার জন্য বিশ্ববিখ্যাত। এই মুহূর্তে আমার পেছনে যে ড্যামটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কাবেরী ড্যাম। এখানে কৃত্রিম উপায়ে একটা জলাধার সৃষ্টি করা হয়েছে এবং ড্যাম তৈরি করে এই জলাধারের উপর একটা ব্রিজ তৈরি করে, আর সেই জলাধারের উপর এখানে স্পিড বোটের ব্যবস্থা করা আছে। এই স্পিড বোটের ভাড়া হচ্ছে আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাবে, আবার ও প্রান্ত থেকে এ প্রান্ত নিয়ে আসবে। ভাড়া হচ্ছে পার হেড 80 টাকা করে।
এখানে ইচ্ছা করলে তোমরা এসে এই ড্যামের যে জলাধার আছে জলাধারের মধ্যে স্পিড বোটে করে ঘুরতে পারবে। জন পিছু 80 টাকা করে পড়বে আপ অ্যান্ড ডাউন। কর্ণাটকের বিখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র মাইসোর শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে এই বৃন্দাবন উদ্যানটি মান্ডা জেলার শ্রীরঙ্গপাটনা তালুকের কৃষ্ণরাজা সাগর বাঁধ সাইডের ধারে অবস্থিত। আর কর্ণাটকের রাজধানী শহর ব্যাঙ্গালোর থেকে এই বৃন্দাবন গার্ডেনের দূরত্ব হচ্ছে 143 কিলোমিটার। কৃষ্ণরাজা সাগর বাঁধটি দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নদী কাবেরী নদীর উপর নির্মিত করা হয়েছে। এই কাবেরী নদী ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমঘাটের কোডাগু জেলার তালাকাভেরি হয়ে প্রায় 320 কিলোমিটার পর্যন্ত কর্ণাটকের পূর্ব দিক পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং তামিলনাড়ুতে ঠিক প্রবেশের আগে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই বাঁধটির নামকরণ করা হয়েছে কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থের নাম অনুসারে, যার শাসনকালে প্রধান প্রকৌশলী স্যার এম বিশ্বেশ্বরায় বাঁধটি নির্মাণের নকশা তৈরি করেছিলেন। আর এই বিশাল বাঁধের নিচে কাবেরী নদী বাগানটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। দেখতে পাচ্ছ ঠিক আমি এখন যে বৃষ্টির উপর দিয়ে হেঁটে যাচ্ছি তার ঠিক বাঁ দিকে রয়েছে সেই বিখ্যাত কৃষ্ণরাজা সাগর বাঁধ। আর এই যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কাবেরী নদীর জল, যেটা এই বাঁধের মাধ্যমে ধরে রাখা হয়েছে। আর এখানে কিন্তু এই জলের উপর কিন্তু বোটিংয়ের ব্যবস্থা করা আছে। তোমরা যারা এখানে আসবে তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে বোটিং করতে পারবে। এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কাবেরী ড্যাম, যেটা মহীশূরে এলে তোমরা দেখতে পাবে বৃন্দাবন গার্ডেনের মধ্যে অবস্থিত এই কাবেরী ড্যাম। মহীশূরের বৃন্দাবন গার্ডেনের ডিটেলস ভিডিও এখন দেখানো হচ্ছে আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। ইউটিউবে এই সর্বপ্রথম দেখানো হচ্ছে বৃন্দাবন গার্ডেনের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি আছি মহীশূরের সেই বিখ্যাত বৃন্দাবন গার্ডেনের কাবেরী ড্যামের কাছে। দেখতে পাচ্ছ এখানে একটা জলপ্রপাত আছে, জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি। এটাই সেই বিখ্যাত সেই জলপ্রপাত কাবেরী ড্যামে, যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে বৃন্দাবন গার্ডেনের মধ্যে অবস্থিত সেই বিখ্যাত কাবেরী ড্যাম। উল্টো দিকে রয়েছে কাবেরী ড্যাম আর এই দিকে রয়েছে আমার পেছনে এই কাবেরী জলপ্রপাত। মহীশূরের বৃন্দাবন উদ্যান নিঃসন্দেহে বিশ্বের সেরা টেরেস গার্ডেনগুলির মধ্যে একটি। মহীশূর ভ্রমণের একটি অবশ্যই দর্শনীয় স্থান বৃন্দাবন গার্ডেন সবাইকে মুগ্ধ করে। এটি মহীশূর শহরের উত্তর পশ্চিম দিকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। বৃন্দাবন উদ্যান, যার আলোকিত ফোয়ারা, বোটানিক্যাল পার্ক, বিভিন্ন ধরনের গাছপালা এবং পরিপূর্ণ নৌযান সবার জন্যই মনে জায়গা করে নেয়। বিশেষ করে তার প্রতিসাম্য নকশা এবং আলোকিত টেরেস বাগানের জন্য বিখ্যাত বৃন্দাবন গার্ডেন মহীশূর রাজ্যের তৎকালীন দোয়া স্যার মির্জা ইসমাইল দ্বারা নির্মিত করা হয়েছিল। 60 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানটি 3টি টেরেসে বিছানো হয়েছে এবং এটি একটি ঘোড়ার নলের আকারে শেষ হয়েছে। এই ছিল মহীশূরের বৃন্দাবন গার্ডেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমি এই মুহূর্তে আছি মহীশূরের সেই বিখ্যাত বৃন্দাবন গার্ডেনের কাবেরী জলপ্রপাতের সামনে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে কাবেরী জলপ্রপাত আর উল্টো দিকে রয়েছে কাবেরী ড্যাম। এই দুটোর মাঝখানে আমি দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছি। আর কিছুদিন মধ্যে তুলে নিয়ে আসবো আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে এই কাবেরী ড্যাম আর এই কাবেরী জলপ্রপাতের এক অপরূপ সামঞ্জস্যের মিলনের
তৈরি এই বৃন্দাবন গার্ডেন। এই মুহূর্তে আমি কমলাদিত্য ব্যানার্জি আছি মহীশূরের বৃন্দাবন গার্ডেনে। থ্যাংক ইউ। এইটা হচ্ছে সেই বিখ্যাত কাবেরী ড্যাম, দেখতে পাচ্ছ। এখানে কৃত্রিম উপায়ে একটা জলাধার তৈরি করা হয়েছে। কাবেরী নদী থেকে জল এখানে ধরে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ কত গভীর জল এখানে। আর উল্টো দিকে দেখো রয়েছে এই কাবেরী জলপ্রপাত। বৃন্দাবন উদ্যানে প্রাথমিকভাবে কৃষ্ণরাজা সাগর বাঁধ সাইটের ঠিক পেছন দিকে একটি টেরেস গার্ডেন তৈরি করা হয়েছিল। উদ্যানতত্ত্ব বিভাগ 1927 সালে এই বাগানটি সাজানোর কাজ শুরু করেছিল। তখন এটিকে কৃষ্ণরাজেন্দ্র টেরেস গার্ডেন বলা হতো। আজ বাগানটি 60 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি 3টি টেরেসে স্থাপন করা হয়েছে, যা একটি ঘোড়ার নলের আকারে শেষ হয়েছে। ঢালে রঙিন এবং শোভাময় গাছপালা লাগানো হয়েছে। এই বাগানটি একটি পাবলিক পার্ক এবং এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। রঙিন আলোয় সজ্জিত অসংখ্য ঝর্ণা দিয়ে বাগানটি সমৃদ্ধ। আলো রং পরিবর্তনের সাথে আলোকিত প্রবাহিত জলধারা এবং ঝর্ণাগুলি এমন একটি ঘটনা যা পর্যটকরা অনেক রাত পর্যন্ত সেটা দেখতে এই বৃন্দাবন গার্ডেনে আসে। বাগানে অনেক খোলা জায়গা, লন, আলোকিত ফুলের বিছানা এবং শোভাময় গাছপালা রয়েছে। আর রাস্তার ধারগুলো খুব ভালোভাবে এখানে সাজানো হয়েছে। বৃন্দাবন গার্ডেন ভারতের সেরা আলোকিত টেরেস গার্ডেন। বাগানের মাঝখানে বোটিং পুকুরটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে দর্শনার্থীরা নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন। পুরো বাগানটি যখন আলোকিত হয় তখন এটি দেখতে খুব সুন্দর লাগে। মিউজিক্যাল এবং ডান্সিং ফোয়ারা দর্শনার্থীদের এখানে প্রধান আকর্ষণ। জল, রঙিন আলো এবং সঙ্গীত এই তিনটির সংমিশ্রণে একটি জল ব্যালে তৈরি করে এখানে ঝর্ণাগুলিকে সুরেলা করা হয়েছে। জল ঝর্ণায় পাম্প করা হয় এবং অপারেশন কম্পিউটারাইজড করা হয়। বাঁধের জলের চাপে অন্য সব ফোয়ারাগুলি এখানে চলে। দর্শনার্থীদের আকর্ষণের জন্য একটি লেজার ভিশনও এখানে তৈরি করা হয়েছে। উত্তর বৃন্দাবন গার্ডেনে মিউজিক্যাল এবং ডান্সিং ফোয়ারা অবস্থিত। দর্শকদের জন্য এখানে একটি গ্যালারি এবং বৃষ্টি এলে সে বৃষ্টির জন্য একটা শেড এখানে তৈরি করে দেওয়া হয়েছে। এই বৃন্দাবন উদ্যান কর্ণাটক সরকারের উদ্যানতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। উদ্যান পালনের সিনিয়র সহকারী পরিচালক KRS বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। বাগানটি 4টি এলাকায় বিভক্ত করা হয়েছে। বৃন্দাবন বাগান 60 একর, সরকারি ফলের বাগান 75 একর
নাগুফানা বাগান 30 একর এবং চন্দ্রবন 5 একর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই বৃন্দাবন বাগান যে 4টি বাগানে ভাগ করা হয়েছে সেগুলি হলো বৃন্দাবন বাগান, সরকারি ফলের বাগান, নাগুফানা বাগান এবং চন্দ্রবন বাগান। আবার এই বৃন্দাবন উদ্যানকে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে প্রধান ফটক এলাকা, দক্ষিণ বৃন্দাবন, উত্তর বৃন্দাবন, আর একটা হচ্ছে শিশুদের বাগান। প্রধান ফটকটি ইন্ডিয়া গেট, নয়াদিল্লির আদলে ডিজাইন করা হয়েছে। গেটের দুপাশে গোলাপ বাগান দেখার মতো, আকর্ষণীয় লন, বার্ষিক ফুলের বিছানা, বহু বর্ষজীবী ফুলের গাছ, শোভাময় হেজেস এখানে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। দক্ষিণ বৃন্দাবন হল কাবেরী মূর্তির কাছের এলাকা। মূর্তির সামনের অংশটি হল কাভেরাম্মা বৃত্ত, যেখানে বড় আকারের জলের ফোয়ারা রয়েছে। সোপান বাগানের স্বতন্ত্র শৈলী এখানে দেখা যায়। টেরেসের ঢালে বোগেনভিলিয়া এবং আলামান্ডা গাছপালা জন্মেছে। বার্ষিক এবং বহুবর্ষজীবী ফুলের বিছানা এবং পরিধিতে শোভাময় হেজেস সহ টেরেস বাগানে একটি লন এখানে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। কেন্দ্রে সাইপ্রাস উদ্ভিদ পাওয়া যায়। টেরেসগুলিতে বামন বিধিগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং অনেকগুলি ফোয়ারাও এখানে এলে আপনি দেখতে পাবেন। ফোয়ারা সর্বদা জল ছিটিয়ে দেয় এবং বাঁধটি তার পূর্ণ ক্ষমতায় থাকাকালীন জলের চাপ দ্বারা এটি বজায় থাকে। আলোকসজ্জার জন্য বিভিন্ন রঙের বাতি দিয়ে বাগানটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই বাগানটি সন্ধ্যায় সবচেয়ে দর্শনীয় হয় যখন এলাকাটি ফোয়ারা দিয়ে আলোকিত করা হয়। এখানে দক্ষিণ বৃন্দাবনের একটি কাঁচের ঘর বিভিন্ন ধরনের শোভাময় গাছের প্রচার ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা বৃন্দাবন উদ্যানের সৌন্দর্যায়ন ধরে রাখার জন্য এটি করা হয়ে থাকে। উত্তর বৃন্দাবন 4টি বিস্তৃত সোপান জুড়ে একটি এলাকা নিয়ে গঠিত হয়েছে। 4টি সোপানের প্রতিটিতে বিস্তৃত লন, অনেক শোভাময় বার্ষিক এবং বহুবর্ষজীবী ফুলের বিছানা এবং শোভাময় গাছের সারি দেখতে পাওয়া যায়। সোপান বাগানগুলি এখানে বিভিন্ন রঙের আলো দিয়ে সজ্জিত ছোট ফোয়ারা দিয়ে শোভা পাচ্ছে। যে রাস্তাটি প্রধান বাঁধের রাস্তার সমান্তরালে চলে গেছে, সেই রাস্তার ধার ঘেঁষে সাগোপাম, কপারপড, পলিঅ্যালথেরিয়ার মতো গাছের সারি এখানে দেখতে পাওয়া যায়। বাগানের দুপাশে পথের উপরে বোগেনভিলাস এবং বিগনোনিয়া ভেনুস্তার খিলানগুলি পাওয়া যায়। বুগেনভিলিয়া, আল্লামান্ডা, বিগনোনিয়া, ম্যাগনিফিকা, হোমসক্লোডিয়া, সাঙ্গুইনার গুল্মগুলি সোপানের ঢালে পাওয়া যায়। উত্তর বৃন্দাবন বাগানেও অনেক শোভাময় গাছ দেখতে পাওয়া যায়। গাছপালা সংখ্যা বৃদ্ধি এবং তার রক্ষণাবেক্ষণের জন্য এখানে একটি শোভাময় উদ্ভিদ নার্সারির রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছ, মহীশূরের সেই বিখ্যাত বৃন্দাবন গার্ডেনে। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে অবস্থিত এই বৃন্দাবন গার্ডেন, যেটা দেখবার জন্য বহু মানুষ বহু দূর থেকে ছুটে আসে এই বৃন্দাবন গার্ডেনে। মহীশূরের একটা অত্যন্ত বিখ্যাত
পর্যটন কেন্দ্র এই বৃন্দাবন গার্ডেন। এই বৃন্দাবন গার্ডেন সম্পর্কে কিছু তথ্য আমি একটু আগেই আমার চ্যানেলে তুলে ধরেছি। এখন এই বৃন্দাবন গার্ডেনেরই আর একটা অংশে, পিছন দিকের একটা অংশে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই যে পেছনে যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এটা একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, সুন্দর গাছগাছালিতে ঘেরা, প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে, মন ভালো করা পরিবেশের মধ্যে অবস্থিত এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে এসে আমি বলে বোঝাতে পারবো না কি ভালো লাগছে। মনে হচ্ছে মানে এই ভারতবর্ষেই নেই আমি, মনে হচ্ছে কোনো বিদেশের কোনো জায়গায় চলে এসেছি, একটা অচেনা জায়গায় চলে এসেছি, যেখানে আমাকে কেউ চেনে না, কেউ জানে না। একটা অচেনা ভালো লাগা জায়গায় আমি বিরাজ করছি। এটা যে কোন জায়গা মনে আসছে না, খালি মনে হচ্ছে পৃথিবীতে স্বর্গ বলে যদি কিছু থাকে, ভূস্বর্গ বলে যদি কিছু থাকে, কাশ্মীরে পরে হয়তো এটাই শেষ জায়গা। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর এই অপার্থিব সুন্দর প্রকৃতির কোলে, এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ভালো করা পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। মনটা সত্যি খুব ভালো হয়ে যাচ্ছে। তোমরা যারা মন শান্ত করার জন্য জায়গা খুঁজছো, মেডিটেশনের জন্য জায়গা খুঁজছো, তারা অতি অবশ্যই চলে এসো মহীশূরের বৃন্দাবন গার্ডেনে। জীবনে একবার হলেও অন্তত দেখে যাও এই মহীশূরের বৃন্দাবন গার্ডেনের সৌন্দর্য। এই মুহূর্তে আমি রয়েছি মহীশূরের সে বৃন্দাবন গার্ডেন থেকে, সেখান থেকে ভিডিও করছি। এরপরে আমি চলে যাব আমার পরবর্তী ডেস্টিনেশনে কিছুক্ষণ পর। থ্যাংক ইউ। বাগানের জন্য এবং বিক্রয়ের জন্য রোপণ সামগ্রীর চাহিদা মেটাতে এখানে ক্যাকটি ও সকুলেন্ট সংগ্রহ করা হয় এবং তা একটি কাচের ঘরে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। উত্তর ও দক্ষিণ বৃন্দাবনের মাঝখানে অবস্থিত এই কাবেরী নদী। দর্শনার্থীরা নদীতে নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন। পর্যটকদের জন্য বোটিংয়ের সুবিধাও রয়েছে এখানে। এই সুবিধাগুলি কর্ণাটক রাজ্য পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। দক্ষিণ বৃন্দাবনের পাশে ডান দিকে অবস্থিত শিশু পার্কে স্লাইড এবং কংক্রিটের প্রাণী, পাখি এবং জলজ প্রজাতি এবং শিশুদের খেলার জন্য আইটেম পাওয়া যায়। কৃষ্ণরাজা সাগর বাঁধের উত্তর তীরে ৭৫ একর জায়গায় একটি ফলের বাগান গড়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ফলের বাগান একটি মডেল খামার। দর্শনার্থীদের এবং উদ্যান পালনে আগ্রহীদের ফল সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য একটি আদর্শ জায়গা। ফল এবং উচ্চ ফলনশীল হাইব্রিড নারকেল চারা উৎপাদনের লক্ষ্যে এই খামারটি এখানে গড়ে তোলা হয়েছে। এই বাগানে উৎপাদিত ফল ও গাছের ফসল হল আম, পেয়ারা, সপেদা, লিচু, রোজ অ্যাপেল, বিলিম্বি, আউনলা, আভাকাডো, মালায়ান আপেল, এরকানাট, নারকেল ইত্যাদি। প্রতি বছর এই ফার্মে প্রচুর পরিমাণে হাইব্রিড নারকেল চারা উৎপাদন করা হয় এবং তা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। এবার আসছি নাগুফানা হর্টিকালচার ফার্ম সম্পর্কে কিছু তথ্য জানাতে। এই খামারটি বাঁধের পিছনে প্রধান ফটকের কাছে একটি দ্বীপ। এখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ ও নারকেল গাছ জন্মায়। উদ্যান পালন অধিদপ্তরের উদ্যান পালন প্রশিক্ষণ কেন্দ্র এই খামারে অবস্থিত। প্রতি বছর মান্ডা জেলার গ্রামীণ যুবকদের জন্য 10 মাসের উদ্যান পালন প্রশিক্ষণের আয়োজন করা হয় এখানে। তারপর আসছি চন্দ্রবন উদ্যান পালন খামার, যেটা কাবেরী নদীর মাঝখানে 5 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই খামারে নারকেল ও আমের চাষ করা হয়ে থাকে। এই খামারটি জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত জলে ঘেরা একটি সুন্দর দ্বীপের মতো দেখায়। এরপর আসছি ক্যাকটি এবং রসালো বাগান। উদ্যান পালনের
সিনিয়র সহকারী পরিচালকের অফিসের কাছে একটি মডেল ক্যাকটি ও সকুলেন্ট বাগান রক্ষণাবেক্ষণ করা হয়। অনেক প্রজাতির ক্যাকটি এবং সকুলেন্ট জন্মায় এবং এই বাগানটি সত্যি দেখার মতো। এই বৃন্দাবন গার্ডেনে এলে যে সমস্ত জায়গা, যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন বা যে সমস্ত জায়গা এখানে ঘোরার আছে বা দেখার আছে, সেগুলো হচ্ছে উত্তর বৃন্দাবন, দক্ষিণ বৃন্দাবন উদ্যান, আর্চ ফোয়ারা, ক্রস ঝর্ণা, শেষ ঝর্ণা, ক্রস চ্যানেল ঝর্ণা, রাধাকৃষ্ণ জলপ্রপাত, ছাতা ঝর্ণা, শিশু পার্ক, পিরামিড ফোয়ারা, উল্টানো ঝুড়ি ঝর্ণা, কাভেরাম্মা মূর্তির সামনে ঝর্ণা, দেবী কাবেরী মূর্তি। উদ্যানগুলি নিয়মিতভাবে বুধবার, শনিবার এবং রবিবার সন্ধ্যা 7টায় আলোকিত হয়। চিলড্রেন্স পার্ক, হর্টিকালচার ফার্ম এবং নার্সারি, ফিশারিজ পুকুর এবং হাইড্রোলিক রিসার্চ স্টেশন হল পর্যটকদের আকর্ষণের অন্যান্য স্থান। বাঁধের পাদদেশে কাবেরী দেবীর একটি সুন্দর মূর্তি রয়েছে এখানে। এই বৃন্দাবন বাগানটির রক্ষণাবেক্ষণ করেন উদ্যান পালনের সিনিয়র সহকারী পরিচালক KRS। খোলার সময় এই উদ্যানটি সকাল 6:30 থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং রাত 9টা পর্যন্ত খোলা থাকে। হোটেল এবং পরিদর্শন বাংলা বোর্ডিং এখানে দর্শনার্থীদের থাকার সুবিধা প্রদান করে। বাঁধ সাইটের সামগ্রিক রক্ষণাবেক্ষণের সাথে জড়িত অন্যান্য রাজ্য বিভাগগুলি হল সেচ বিভাগ, গণপূর্ত বিভাগ, পুলিশ বিভাগ, কর্ণাটক রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। অনেক সরকারি এবং বেসরকারি বাস চলে মহীশূর শহর থেকে এই KRS পর্যন্ত। এছাড়া KSRTC বাসও চলে ব্যাঙ্গালোর থেকে মহীশূর পর্যন্ত। এখানে আলোকসজ্জার সময় হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার 7টা থেকে 7:55 PM অর্থাৎ সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত এবং সন্ধ্যে 6:30 থেকে 7:30 PM অর্থাৎ সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এখানে এলে আপনি আলোকসজ্জা দেখতে পাবেন, জানুয়ারি থেকে যদি সেপ্টেম্বর মাসের মধ্যে আসেন। আর অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যদি এখানে আসেন তাহলে শনিবার থেকে রবিবার 7টা থেকে 8:55 PM অর্থাৎ সন্ধ্যে 7টা থেকে রাত প্রায় 9টা পর্যন্ত এবং সন্ধ্যে 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আর এখানে যদি আপনি ক্যামেরা অনুমতি নিয়ে ব্যবহার করেন তাহলে ক্যামেরার জন্য আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে, কিন্তু মোবাইলে যদি ভিডিও করেন তার জন্য কোনো চার্জ দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, এই ছিল বৃন্দাবন গার্ডেন সম্পর্কে কিছু তথ্য, কিছু ইনফরমেশান। আমি দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিলাম আর তিরুপতি শহর দিয়ে আমার দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী শুরু করেছিলাম। তিরুপতি থেকে আমরা চলে এসেছিলাম এই মহীশূর শহরে আর এসেই বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। আর এই বৃন্দাবন গার্ডেন ছিল আমাদের দেখা শেষ সাইট সিন, আর এটা ছিল আমাদের 3 নম্বর সাইট সিন। এর আগে আমরা দেখে নিয়েছিলাম মাইসুর প্যালেস এবং কাবেরী ফ্যাক্টরি, তারপর চলে এসেছিলাম সোজাই বৃন্দাবন গার্ডেনে। দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আমরা এবার আবার ফিরে যাচ্ছি আমাদের লজে, হোটেলে। তারপর সেখানে রাত্রিবাস করে পরদিন আমরা চলে গিয়েছিলাম উটিতে। আর তোমরা তো জানোই মহীশূর থেকে উটির যে যাত্রাপথ, যে সড়ক পথ, সেটা কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর সেই যাত্রাপথের ভিডিও
আমি নিয়ে আসবো আবার পরের পর্বে। তো আপাতত এখন হেঁটে বেড়াচ্ছি মহীশূর শহরের বৃন্দাবন গার্ডেনের মধ্যে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে। আর এখানে দশহরা উৎসব এক অত্যন্ত জনপ্রিয় উৎসব। আর সেই উৎসবের কারণে সামনে দশহরা উৎসব আসছে। আমি গেছিলাম সেপ্টেম্বর মাসে, অক্টোবরে ছিল দুর্গাপুজো, আর দুর্গাপুজোর পরে দশমীতে এখানে দশহরা উৎসব হয় ধুমধাম করে। তো সেই দশহরা উৎসবের জন্য এই বৃন্দাবন উদ্যান সাজানো হচ্ছিল। কৃষ্ণ রাজাসাগর জলাধারের বৃন্দাবন উদ্যানগুলি দশহরা উৎসবের সময় নতুন ফুলের গাছ দিয়ে ফুলে উঠবে। উৎসবের সময় হাজার হাজার দর্শনার্থীর ভিড় হবে এখানে। উদ্যান পালন বিভাগ উদ্যানগুলিতে একটি বিশাল রূপান্তর করার উদ্যোগ নেওয়ার সাথে সাথে শত শত নতুন ফুলের গাছ, লতা এবং অন্যান্য গাছপালা রোপণ করার এখানে পরিকল্পনা নিয়েছেন। এবং উত্তর ও দক্ষিণ বৃন্দাবন উভয় স্থানেই তাই ফোয়ারা ফুটে উঠেছে এখানে। অবশেষে মহীশূরের বৃন্দাবন গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধেবেলায় আবার ফিরে যাচ্ছি আমার মহীশূরের হিচ গ্রেস প্যালেস হোটেলে। সত্যি মনোমুগ্ধকর করা পরিবেশ এই বৃন্দাবন গার্ডেন। এখানে যারা আসবেন একবার তারা অবশ্যই বারে আসতে চাইবেন এখানে, কারণ এর যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভোলার নয়। এক নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখেছিলাম এই বৃন্দাবন গার্ডেনে, যে আমার মনকে নাড়া দিয়েছিল। কাশ্মীরের যে গার্ডেনগুলো আমি দেখেছিলাম সেই গার্ডেনগুলোর কথা আমার মনে পড়িয়ে দিচ্ছিল এই বৃন্দাবন গার্ডেন। আর এই বৃন্দাবন গার্ডেন দেখে আমি ফিরে যাচ্ছি এখন আমার মহীশূরের হোটেলে। কাল সকালে রওনা দেব উটির উদ্দেশ্যে। সেই ভ্রমণ কাহিনী নিয়ে আসছি পরের পর্বে। আজকের পর্বের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এটি লাইভ স্ট্রিমিং চ্যানেল। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। দেখা হবে আবার পরের পর্বে।
আমার মহীশূর ভ্রমণ পর্ব এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ। এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম আমার কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে মহীশূরের কিছু সাইট সিনের ভিডিও। সকালবেলায় আমরা সবাই এসে পৌঁছেছিলাম মহীশূর শহরে। তারপর এই হোটেল হিচ গ্রেস প্যালেস লজ থেকে আমরা খাওয়া দাওয়া করে বাসে করে রওনা দিয়েছিলাম মহীশূরের সাইট সিন দেখতে। প্রথমে গিয়েছিলাম মহীশূর প্যালেস। তারপর সেই মহীশূর প্যালেস দেখে আমরা চলে গেছিলাম কাবেরী ফ্যাক্টরিতে। আমরা মহীশূরে কিছু প্রসাধনী দ্রব্য কিনেছিলাম। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম মহীশূরের বিখ্যাত সেই সাইট সিন, যার নাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আর এই বৃন্দাবন গার্ডেন দেখে আমাদের এই হোটেলে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। এর বেশি সাইট সিন আমি আর করতে পারিনি, কারণ আমাদের পরদিন আমরা চলে গিয়েছিলাম এই মহীশূর থেকে উটি। নিয়ে আসছি সেই কাহিনী পরের পর্বে।